যতক্ষণ বিপদ থেকে উদ্ধার না পাবো, যতক্ষণ আমাদের বিপদ উদ্ধার না হবে, আমরা বারবার ভগবানকে ডাকবো, স্মরণ করবো। কি মা, তাই করি না? তো ভগবান কি করে? দূরে থাকতে পারে? ভগবানকে ডাকা মাত্রই ভগবান কিন্তু আমাদের বিপদ উদ্ধার করে দেয়। তো ভগবান তো আমাদের মতো স্বার্থপর নন। ভগবান একমাত্র ভক্তের ডাকের আশায় বসে থাকে। তো এই মায়ার জগতে এসে কি করলাম? প্রতিটি মানব জীবনে মানব জীবের চারটি কুল, আমাদের চারটি কাল। প্রত্যেকটি মানব জীবনে চারটি কাল। তো চারটি কাল পেয়ে কি করলেন? ভজবো বলে ভগবানকে কথা দিয়ে এলেন, প্রতিশ্রুতি দিয়ে এলেন, অঙ্গীকারবদ্ধ হয়ে গেলেন। আর মায়ার জগতে এসে চারটি কাল পেয়ে কি করলেন? আমি কথাগুলো বলবো, আপনারা জীবনের সঙ্গে একটু মিলিয়ে দেখবেন যে কথাগুলো মিথ্যা না সত্যি। প্রথম সময়কালে স্তনপান কুতূহলে অজ্ঞানে আছিরে মতিহী, তব তো বালক সঙ্গে খেলাইলাম নানা রঙ্গে, এমতো গোয়াইনু কিছু দেই। এই জীবনের যখন প্রথম কাল যখন জীবনে আসে, এই জগতে আমরা কি করি? মায়ের দুগ্ধ কৌতূহলে মাতারা হয়ে দিদিমণি ধুলোবালির খেলার ছলনায় মিশে জীবন থেকে কিন্তু প্রথম কালটা অতিবাহিত করে দেই না? হরি বলে, কৃষ্ণ বলে, গৌর বলে আমরা কি কখনো কাঁদি? কি বলেন না কাঁদি? কেঁদেছিল কে? কেঁদেছিল ভক্ত প্রহ্লাদ, কেঁদেছিল ভক্ত অম্বরেশ, কেঁদেছিল ভক্ত ধ্রুব। কিন্তু আমার জীবনে হলো না। ধুলোবালির খেলায় মাতৃ দুগ্ধ কুতূহলে মাতারা হয়ে জীবনের প্রথম কাল অতিবাহিত হলো। গৌর বলে, কৃষ্ণ বলে, হরি বলে কাঁদা হলো না। চলে গেল জীবনের প্রথম কাল। দ্বিতীয় কাল এসে ইন্দ্রিয় বিকারী জালে পাপ পুণ্যে ভয় নাই মনে। নিজেকে শয়নে সম্পূর্ণ মনে হয় কখন? যখন ইন্দ্রিয় উত্তেজিত থাকে। কোন কর্ম করলে পাপ হবে, কোন কর্ম করলে আমাদের পুণ্য হবে, এই জ্ঞানটা আমাদের মাঝে থাকে না। মনে হয় কি আমি নিজেই সব শয়ন সম্পূর্ণ। ভগবান বলে যে জগতে একজন আছে, তার কথা ভুলে যায় না দাদা? এটা মনে করে কখনো কোনো কর্ম করি কি মা? করি। দেখবেন হরি কথা কৃষ্ণ কথার আসরে যদি আসি, ভগবত আসরে যদি আসি, তো হরি কথা কৃষ্ণ কথায় মনোনিবেশ হয় না। এই হরি কথা কৃষ্ণ কথা মিঠা লাগে না, তিতা লাগে, ভালো লাগে না। ভোগ বিলাস নারী এসব কতক করি, তাহা দেখে হাসে যমরা। দাদা ভাই, চৈত্র মাসের দিনটা বড় হয়ে যায় না? অনেক বড় হয়। দেখবেন অনেকেই ওই বড়দিনে কি করে, তারা কিন্তু ঘুড়ি উড়ায়। ঘুড়ি উড়ায় না? আপনাদের এদিকে উড়ায়? ওড়াই তো না? আমাদের ওদিকে আবার মাঠ খালি হয়ে যায়। তো ওই আমার এই যে হারমোনিয়াম মাস্টার ঠাকুর দাদা দেখছেন, উনিও দেখবেন এই ঘুড়ি নিয়ে চলে যায় মাঠে। এই ঘুড়ি উড়াই। তো আমরা যখন ঘুড়িটা ছেড়ে দিই, দিদিমণি কি করি? আমাদের হাতে কি থাকে বাবা? নাটায় থাকে, নাটায়। ঘুড়ি উঠছে, সুতা ছাড়ছেন। যখন বেলাটা ডুবো ডুবো হয়ে গেল, ভালো লাগছে না, আর তো খেলার বেলা নেই। দেখেন বেলা ডুবো ডুবো হয়ে গেছে, খেলার বেলা নেই। তখন কি করা হয়? সুতাটাকে জোরে
ঘড়িটাকে নিয়ে আবার কিন্তু ঘরে ফিরে আসি। যখন আমাদের খেলার বেলা যখন ডুবে যায়, কি বাবা, খেলার বেলা যখন ডুবে যায়, ওই ঘড়িটাকে নিয়ে চলে আসি আপন ঘরে। ছেড়ে দিয়ে রেখেছে যে আমাদেরকে ঘড়ির মতো জমরা যায়, ঘুরতে থাকো। দেখবেন আমরা যদি কোনো পাপ কর্ম করি দিদিমণি, তো এদিক ওদিক সেদিক চারদিক একটু লক্ষ্য করে বলি যাক বাঁচা গেল। অন্যায় করেছি কেউ দেখতে পায়নি, বেঁচে গেলাম। তো মহাজন বললেন ভক্তগণ বাঁচো না, সবার চোখে ফাঁকি দিতে পারবে কিন্তু একজনের চোখে তুমি ফাঁকি দিতে পারবে। ওই যে খাতা নিয়ে বসে আছে গো, তুমি কি কর্ম করছো, সঙ্গে সঙ্গে লেখা পড়ে যাচ্ছে। এই জগতে যেমন যদি ব্যাংক ব্যালেন্স করা যায় 10 লাখ টাকা 10 বছরের জন্য, তাহলে টাকাটা দিনে দিনে বাড়ে না কমে যায়? বলেন না আপনারা? বাড়ে। ওই যে লেখাটা পড়ে গেল না, দিনে যাবে আর বাড়তে থাকবে। যেদিন ওই জমানা হয়ে যাবে সেদিন তোমাকে হিসাবে দিতে হবে পালাবার। জীবন থেকে দ্বিতীয় কাল চলে গেল, কিন্তু হরি বলে, কৃষ্ণ বলে, গৌর বলে আমার কাদা হলো না। তৃতীয় কালে এসে বন্ধন এসে হাতে গলে, পত্র কইল গৃহবাস। হরিবল হরিবল। তৃতীয় কালে কি হয়, ছিলেন একা, হয়ে গেলেন 2 জন। ছিলেন 3 জন। কথাগুলো মিলিয়ে দেখবেন যে কথাগুলো আমাদের যে বৈষ্ণবী কবি রচিত করেছেন কথাগুলো ভুল না, মিথ্যা না, সত্যি। জীবন সঙ্গে কথাগুলো মিলিয়ে দেখেন। তৃতীয় কালে বন্ধন এসে হাতে গলে, পুত্র কৈরত্র গৃহবাস, ছিলেন একা, হয়েছে 2 জন। কিছুদিন পরে 3 জন, কিছুদিন পরে 4 জন। দাদা ভাই, হরিবল হরিবল। আশা বাড়ে দিনে দিনে, ত্যাগ নাহি হয় বনে, পরিপদে না পড়িল আশ। দেখবে এই জগতে আমরা যত দেরি বেঁচে থাকবো, জগতের আশা বাসনা কি কখনো পূর্ণ হয়? কি বাবা হয়? ভজনের বেলা ডুবো হয়ে যায়, জীবনের বেলা ডুবে যায়, আয়ু সহ্য অস্ত হবে হবে ভাব, কিন্তু জগতের আশা কখনো পূরণ হয় না। ও মা, যদি এই যে গতবার দুর্গা পূজা হয়ে গেল, দেখা গেল দুর্গা পূজায় একটি হার তৈরি করে নিয়েছেন, তো মনে মনে ভাবছেন যত টাকায় হোক হার তো নিয়েছি তৈরি করে, সামনে বার দুর্গা পূজায় হাতের 2টো বালা তৈরি করে নেব। কি মেয়েদের তো এটুকুই আশা, তাই না? এবার পুজোয় বেনারসি নিয়েছি, সামনে বার পুজোয় আরো
ভালো একটা বেনারসি নিব, ভাবনা হয় না? আর আর বাবা দাদা ভাইয়েরা ভাবনা করে কি যে এবার দুটো ফ্ল্যাট কিনেছি ঢাকা শহরে, সামনে বার আমার যে করেই হোক আরো দুটো কিনতে হবে। এই যে আশা বাবা যতদিন বেঁচে থাকবেন বাড়তেই থাকবে, কিন্তু মনে কি কখনো কোনোদিন বলে? মনে কখনো কোনোদিন বলে না এ দেখতে দেখতে জীবনের দিনগুলি ফুরিয়ে গেল, যা যাবার তা তো চলেই গেল, এখনো সময় আছে। সর্বস্বই চরণ কমলে অর্পণ করে বদনে একবার গৌর গৌর বলে কাঁদি। চলে গেল এ জীবন থেকে আমাদের তৃতীয় কাল, চতুর্থ সময় এলো যদি হরিল চোখের জ্যোতি, দৃষ্টি কমে গেছে, ভালো করে দেখতে পারি না, শ্রবণে না শুনি অতিশয়। একটি কথা যদি 10 বার বলে তো ভালো করে শুনতে পারি না, ভোর হয়ে গেছে। তো জীবনের সর্বস্ব তো চলেই গেল। মহাজন ডেকে বললেন, ও ভাই যা যাবার তা চলে গেছে ভাই, এখনো সময় আছে। বলরাম দাসে কয়, এবার রাখো মহাশয়, ভক্তিদান দহ রাজ্ঞা পায়। যদি গৌর গোবিন্দ পাওয়ার আশা থাকে সর্বস্বই চরণে অর্পণ করে একেবারে বদনের সবাই গৌর গৌর বলে জগতে ভজব বলে এসেছিলাম বাবা, ভজনে যোগ্য জন্ম পেয়েছিলাম, কিন্তু কখনো কোনোদিন আমার গৌর গোবিন্দ চরণ আশ্রয় করে দেহ মন প্রাণ জীবনে যৌবন ওই গৌর চরণে সঁপে দিয়ে, আমি আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি, ওই গৌর গোবিন্দ চরণ কমলে সঁপে দিয়ে হে ভক্তগণ, আমি একদিনে গৌর বলে আমি একদিন গৌর বলে কাঁদলাম নারী। আবেগ দিলে গৌর বলে একদিন গৌর বলে কাঁদলাম নারী। কেবল মিছে মিছে মায়া রহিলাম ভুলে, আবেগ দিলে গৌর বলে আমার যে হেলা বেলা বুঝি
হেলাই বেলা বুঝি বেলা ডুবে গেল আমার হালাই বেলা বুঝি ডুবে গেল। আমি পেয়ে জন্ম একদিনে ভজলাম না রে। আমার যে হেলায় বেলা ডুবে ওরে পেয়ে জন বুঝলাম না রে। আমার হেলায় বেলা বুঝি ডুবে গেল। কেবল মিছে মায়ায় আমি রইলাম ভুলে। আমার যে হেলায় বেলা বেলা ডুবে গেল। ওরে মিছে মায়ায় কেবল রইলাম ভুলে। ডুবে গেল। আমার গোনা জিনিস হরি বল। বুঝি ফুরায়ে গেল। আমার যে হেলাই বেলা ডুবে গেল। আমার গনা দিন পুরায়ে গেল। বুঝি ডুবে গেল। জীবনে কখনো কোনোদিন গৌর বলে হরি বলে কৃষ্ণ বলে কাঁদলাম না। দেখতে দেখতে ভজনের দিনগুলি ফুরিয়ে গেল। তো যাদের সুখের নিমিত্তে অর্থের পিছে ঘুরে ঘুরে টাকার মোহে পড়ে ক্লান্তি নেই শ্লান্তি নেই গ্রীষ্ম নেই বর্ষা নেই দিদি বোনে, যাদের সুখের নিমিত্তে ঘুরে ঘুরে অর্থের পিছে জীবনের ভজনের দিনগুলি ফুরিয়ে গেল। যাদের আপন করেছেন, যাদের আপন করে নিয়েছিলেন, জগতে কি তারা আপনার কেউ? এই জগতে তারা কি আপন? জগতে তারা আপনার কেউ আপন নয়। যতদিন স্বার্থ আজকে সরে যান, এই জড়ীয় জগতে মায়াময় জগতে পার্থিব জগতের ভালোবাসা আপনত্ব ততদিনই রয়েছে। যখন আপনার দেহ থেকে স্বার্থটা ফুরিয়ে যাবে, প্রিয়জন তখন দূরে সরে চলে যাবে, কাছে থাকবে না। স্ত্রী পুত্র স্বামী আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তখন সকলেই দূরে চলে যাবে, কেউ আপনার নিকটে থাকবে না। কি করে আপন হলো? তো যাদের আপন করে নিয়েছিলাম জগতে তারা কেউ নয়, ভুল করেছিলাম ঠাকুর। এই জীবন খাতায় হিসাব নিকাশ মিলিয়ে দেখলাম, আমি যাদের আপনে করেছিলাম এই জগতে তারা কেউ তো আমার না। আমি ভুল করে তাদের আপনে করেছি। আমি জানি গৌর তুমি আমার হবে না,
কিন্তু আমি কি করলাম তোমার ওই চরণ কমলে দেহ মন প্রাণে জীবনে যৌব তোমার ওই শ্রীচরণের সোপে দিয়ে তুমি আমার হও বানা হও, কিন্তু গৌরে আমি যে আজ হইতে গৌর তোমার হলাম। ওরে আধাইতে তোমার আমি আজ হইতে গৌর তোমার হলাম। ওরে আধাইতে তোমার ওরে তুমি তুমি আমার আমি যে আজ হইতে গৌরে তোমার তুমি আমার ভবানা কৃষ্ণ কৃপা লাভ হোক। আর হইতে গো তোমার না ভবে তুমি বিনে বান্ধব আমার কে বা আছে গো। হবে তুমি বিনে বন্ধ এবার আছি গৌরে তুমি বিনে বান্ধব কে বা আছে। ওরে তুমি বিনে বন্ধ এবার আছে আমার তুমি বিনে বান্ধব গৌরে কে বা আছে। তুমি বিনে বন্ধ এবার আছে ওরে সকলেরই স্বামী আছে, আমার তুমি বিনে গৌর কে বা আছে। সকলের আছে তুমি বিনে বান্ধ এবার আছে ওরে সকলেরই স্বামী আছে, গৌর তুমি বিনে কেউ নাই ভাবে। সকলের আছে তুমি বিনে হরি বল, হরি বল।
পক্ষের প্রয়োজন হয়, হয় না? দুটো পক্ষের প্রয়োজন হয়। বা এই জড়ীয় জগতের খেলা, মায়াময় জগতের খেলার মাঝে কিন্তু হার জিত জয় পরাজয় রয়ে গেছে। কি জানি বাবা? যেমন কিছুদিন আগে ক্রিকেট খেলা হলো, ফুটবল খেলা হলো, হলো না? হ্যাঁ, এগুলো তো দুটো করে পক্ষ থাকতো, জয় পরাজয় থাকতো, হার জিত রয়েছিল, তাই না? তো আমার গৌরী যে খেলা খেললেন নামের খেলা, দেবনি খেলায় কোনো পক্ষ লাগে না, ও খেলায় কোনো পক্ষ লাগে না, ও খেলায় সকলে অংশগ্রহণ করতে পারে। ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, মুচি, মেথর, ধনী, গুণী, পণ্ডিত, কাঙ্গাল, যোগী, মুনি, ঋষি, এমনকি দেখা যায় যে ইসলাম ধর্মের অনেক ইসলামী মা বাবা এসেও, অনেক ভাই বোন এসেও তারা এই হরিনাম কৃষ্ণ নামে খেলায় অংশগ্রহণ করে, করে না? কি দাদা, করে না? জড়ীয় জগতের খেলায় জয় পরাজয় হার জিত রয়ে গেছে, কিন্তু এই হরিনাম কৃষ্ণ নামে খেলায় কোনো পরাজয় নেই। এ খেলাও হারলেও জয়, এ খেলায় জিতলেও জয়। তো জয় কাদের আগে? এই জগতে জয়টা সকলের তো জয়, তো জয়টা কাদের আগে হয়? বলেন তাদেরই আগে হয় যারা গৌর গোবিন্দ শ্রীপাদ পদ্মর্পণে করে দেহ মন প্রাণী জীবনে যৌবন গৌরাঙ্গ চরণ কমলে অর্পণ করে দিয়ে বদনে হ গৌর প্রাণী গৌর বলে যারা ভক্তের চরণ ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদতে পারে, এ জগতে জয় তাদেরই হয়। যেমন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভগবত চরণে প্রার্থনা করলেন, প্রভু এই জগতে আমি কোনো সুনাম ধন্য সুখ্যাতি ধন্য আমি কোনো মানুষ হতে চাই না। হ্যাঁ, তুমি কৃপাময়, কৃপা করো, তুমি কৃপা করে আমার উচ্চ মাথা নিচু করে দাও তোমার ভক্তের চরণ ধুলাই, তোমার ভক্তের চরণে তলে আমার উচ্চ মাথা নিচু করে দাও। আমি যেন মান অভিমান সন্ন করে হৃদয়ের কপটতা পরশ্রী কাতরতা ভুলে গিয়ে বদনে বল হরি বল হরি বল বলে ওই ভক্তির চরণ ধুলায় পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদতে পারে। তো যারা আগে নদীর ধুলায় পড়ে গড়াগড়ি দেবে বাবা, জয় কিন্তু তাদেরই আগে হয়। হ্যাঁ, তাই গৌর হরি নামে খেলাই মাতোয়ারা। আর আমাদের মা শচীদেবীর দশাটা কেমন হলো? নিমাইকে পাঠিয়ে দিয়েছে সুরধনী গঙ্গার কুলে, হরিনামে কৃষ্ণ নামে খেলায় নিমায় ব্যস্ত। এদিকে দিবসের পরিণীত হেরে মা যেন আর ঘরে থাকতে পারে না। কেন? একটি প্রবাদ বাক্য আছে, বাক্যটা কি? চুন খেয়ে মুখ যদি পড়ে যায় না তো দই দেখে ভয় লাগে। হ্যাঁ, চুন খেয়ে মুখ পুড়ে গেলে দই দেখে ভয় লাগে। তো মা যেদিন বিশ্বরূপকে হারা হয়েছে সেদিন হইতে মাতৃপ্রাণে বড় ভয়, সে না জানে কখন কোন দিন আমার ওই নিমাইকেও হারাতে হয়। তো বাৎসল্যময়ী মা তো দিবসের পরিণীত হয়ে একবার ঘরের মধ্যে একবার ঘরের বাহিরে, মা যেন প্রাণে আর ধরোজ ধরতে পারছে না, ধরোজের বাধা যেন মায়ের ভেঙে যায়। এবার বাৎসল্যময়ী মা ডাকছে, নিমাই বলে মা নিমাইকে ডাকছে আর কেঁদে কেঁদে বলছে, আমার প্রাণের নিমা এলি নাকি রে প্রাণে নিমাই আমার নাকি রে
পাখি প্রাণে নেমায় আমার এলি। ওরে কৃষ্ণ বালা পাখিটি আমার প্রাণে নিমাই এলি। কৃষ্ণ বলা শোক পাখি ভালোবাসার বদন হেরি নাইবা। কৃষ্ণ বালা শোক পাখিটি হরি বল, হরি বল। হেরি নাইবা। কৃষ্ণ বালা শোক পাখিটি ভালোবাসা আমার প্রাণে নিমাই এলি। আকি রে জগতে দেখবেন ও মায়েরা দিদিমণি, মায়ের প্রাণ যদি সন্তানের নাম ধরে ধরে কাঁদে না, সন্তানের প্রাণটাও এই মায়ের জন্য কেঁদে ওঠে। আপনি যখন বারবার দেখবেন আপনার সন্তান দূরে লেখাপড়া করতে দিলে বাচ্চাদের একটু দূরেই দিতে হয়, বাইরে না রাখলে তো লেখাপড়া হবে না। তো মায়ের মন অনেক সময় দেখবেন যে বারবার সন্তানের কথাটা মনে পড়ে যায়, তাই না? মা তখন আর প্রাণে ধরস ধরতে পারে না, মনে মনে কাঁদে আর বলে আমার ছেলেটি যদি আসতো, ছেলেটি যদি আসতো। দেখবেন আপনি বারবার বলতে বলতে একেবারে দেখবেন যে আপনি ছেলে আপনার সম্মুখে এসে হাজির। কিরে বাবা তুই এসেছিস? হ্যাঁ মা, মনটা যেন কেমন করছিল, মনে হয় তোমাকে দেখতে ইচ্ছা করলো, ভালো লাগলো না তাই তোমার কাছে ছুটে এলাম। মা মনে মনে বলবে যে বাবারে তোকে দেখার জন্য আমারও যে প্রাণটা কাঁদছে রে। মা বক্ষে তাকে জড়িয়ে ধরে, ভালো আছিস বাবা? দেখেন মায়ের প্রাণ জগতে যদি কাঁদে তো সন্তানের প্রাণ মামা বলে কেঁদে উঠবেই উঠবে। তো নিমায়ের প্রাণটাও কেঁদে উঠলো। খেলাধুলা ভালো লাগছে না, হরি নামের খেলা সঙ্গ করে দিব সেই পরিণীত হেরে। পরিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে এবারে নিমায় কি করলেন? দিনয়াবসান দেরি গৃহেতে চলিলা। বিনয় অবসান হেরি হেতে চলি নিমাই দিনয়াবসান দেরি গৃহেতে চলিলা। বিনয় অবসান হেরি হেতে চলিলা। জননী চারণে আসি প্রণাম করিলা। ওরে জননী চরণে রাখি প্রণাম করিলা। এসে প্রণাম করিল, এসে প্রণাম করিল। প্রণাম করিল, এসে প্রণাম করিল। নিমাই প্রণাম করিল। এসে প্রণাম করিল। এই যে মায়ের চরণে এসে প্রণাম করিল। ওরে মায়ের জননী এই ভাই। প্রণাম করিল। জননী চারণে আসি প্রণাম করিলা। ওরে জননী জননী রাখি হ্যালো, এই যে ভাই এটা একটু হাই বাড়াও তো, হাই মিট বাড়িয়ে দাও। এই যে এটার দাও। মায়ের চরণে ভগবান প্রণাম করলেন কেন দাদা? যার চরণে ৩৩ কোটি দেবতা তথা অনন্ত অনন্ত কোটি জীব প্রণাম করে, হরিবল হরিবল, সেই ভগবান মায়ের চরণে কেন প্রণাম করলেন? আমি আবারও বলবো, ভগবান একমাত্র যা করেছে এই জগৎ শিক্ষা দেবার জন্য, জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য। আদিগুরু পিতা মাতা জ্যেষ্ঠ গুরু ভাই, তাহার যে অধিক গুরু এ জগতে ভজিলে নাহি পায়। আছে? পাওয়া যায় কি বাবা? বলেন না, পাওয়া যাবে দাদা? কিন্তু এ জগতে কি দেখা যায়? আমরা পিতা মাতাকে ভালোবাসি। কে দিদিমণি পিতা মাতাকে ভালোবাসি? হ্যাঁ দিদিমণি, আপনারা যেন রাগ করেন না। এখনকার যে জগৎটা না, আগের দিনের জগৎ আর এখনকার জগৎটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আগের দিনে মায়েরা
দিদিমণিরা শ্বশুরকে শাশুড়িকে তারা শ্রদ্ধা করত, ভক্তি করত, ভালোবাসতো, বাসতো না। এখন ডিজিটাল বাংলাদেশ, হ্যাঁ সময় খারাপ, ঠিক বলেছ, ডিজিটাল বাংলাদেশ বলে দিয়েছে তো সরকার। হরিবল হরিবল। দেখেন দাদা ভাই, এখন আগের দিনে ঘরে যদি উপযুক্ত মেয়ে থাকতো তো বাবার ঘুম থাকতো না, মায়ের ঘুম থাকতো না। চিন্তা শুরু হয়ে গেল মেয়েকে কি করে পাত্রস্থ করব। এদিক ওদিক সেদিক, একে ধরে ওকে বলে, বাবা নিজে নিজেও খুঁজতে যায় কি বাবা, তাই না? আর এখন তা করতে হয় না। মেয়ে বলে বাবা ব্যস্ত হয়েও না, মেয়ে বলে বাবা ব্যস্ত হয়েও না। কিছুদিন পরে গিয়ে বলে দেখো তো বাবা ছেলেটি কেমন। হ্যাঁ, কিছুদিন পরে গিয়ে বলে বাবা দেখো তো ছেলেটি কেমন। আমার বান্ধবীর ভাই, হ্যাঁ দেখেছেন বান্ধবীর ভাই, ওটা আগেই হয়ে গেছে। তো বাবা বুঝতে পেরে বলে হ্যাঁ ভালো আছে, সমস্যা নেই। তো ছেলেরও মেয়ে খুঁজতে হয় না দিদিমণি, খুঁজতে হয়। হ্যাঁ দেখবেন কিছুদিন পরে এসে বলে মা দেখো তো এই মেয়েটি কেমন লাগে। নিতাই গৌর হরিবল। মা বুঝে গেল, বাবা বুঝে গেল, হলো না, এটাই পুত্রবধূ হবে। ঠিক আছে বাবা ভালো হয়ে আছে। আগের দিনে যারা পুত্রবধূ তারা কি করতেন, সূর্য উদয়ের আগে ঘুম থেকে শয্যা পরিত্যাগ করতো না। আমাদের সনাতন ধর্মের নিয়ম আচার নিয়ম আছে তো। প্রাতঃকালে তারা কি করতো, গোবরের ছড়া দিত, আঙ্গিনা ঝাড়ু দিত না দিদিমণি? সুন্দর করে ঘর মুছতো না দিদিমণি? মোছেন না আপনারা? তুলসী তলা, ঘরের দরজা মুছে দেন না? হ্যাঁ, এগুলো আমাদের আগের দিনের প্রাতঃকালীনের কর্ম। তো এখনকার আমার দিদিমণিরা কি করে, ঠিক বেলা 10টা-11টার দিকে ওঠে। হ্যাঁ উঠে বলে ও মা, মা গো, এখন আমার ডাকের মধু আছে বলে, বুঝছেন? ডাকে মা গো তুমি কি করছো গো? তোমরা সকলেই চা খেয়েছো মা, আমাকে এক কাপ দেও। এখনকার যে দিদিমণিগুলো এসেছে না, ওরা এমন করে বলে, আপনি আর না দিয়ে পারেন? এত মধুর করে বলছি যে মা তোমরা সকলেই চা খেয়েছো, তো আমাকে এক কাপ দাও, কি না দিয়ে পারবেন? এই জন্য আমাদের নারী জাতিকে 3টি ভাগে বিভক্ত করলে। 3টি ভাবে কি কি দিদিমণি? একটি হলো বউ, একটি হলো স্ত্রী, আরেকটি হলো সহধর্মিণী। এই 3টি ভাবে এই নারী জাতিকে বিভক্ত করা হলো। তো বউ কারা? এ জগতে বউ কারা? মন খারাপ করবেন না। বউ কারা? যারা সংসারের সমস্ত কর্ম পরিত্যাগী করে সারাদিন স্বামীর হাত ধরে, কোথায় অমিতাভ বচ্চনের ছবি, কোথায় মিঠুনের ছবি, কোথায় ওই জিতের ছবি, যারা ঘুরে ঘুরে ওই ছবি দেখে আর চাইনিজ খেয়ে বেড়ায়। সংসারের কর্ম পড়ে থাক, বৃদ্ধ শ্বশুর পড়ে থাক, শাশুড়ি পড়ে থাক, দিদিমণি এরা হলো এই জগতে বউ। আর স্ত্রী কারা জানেন? দাদু স্ত্রী কাকে বলা হয়? যেটা দ্বারা একেবারে কোসরা মশরা কাপড় যত ঘুচি হয়ে যায় না কেন দিদিমণি, হয় না কাপড় পরতে পরতে কোসরা মশরা হয়ে যায় না, ঘুচি ঘুচি হয়ে যায়। তো যেটাকে গরম, হ্যাঁ যেটা গরম করে কাপড়ে ডললে কি হয়, কাপড় একেবারে প্লেন হয়ে যায়, আর কোনো কোসরা মশরা ঘুচো ঘাচে কিছুই থাকে না, থাকে। এটার নাম কি বলা হয়? স্ত্রী। তো আমাদের স্ত্রী জগতে কারা জানেন? ও দেখা গেল যে মাকে ভালোবাসছে, তার বোনকে ভালোবাসছে, তো তার আত্মীয় স্বজনকে ভালোবাসছে, খপ করে স্বামীর হাতটা ধরে নিয়ে ঘরে গিয়ে বলেন দেখো বাড়াবাড়ি বেশি করো না। যদি বেশি বাড়াবাড়ি করো না, ওই যে বাবা মা, হ্যাঁ ভাই বোনের পুরো ভালোবাসা তোমার উতলে পড়ছে, তো যদি ওদেরকে ভালোবাসোতে ওদেরকে নিয়েই তুমি থেকো, আমি কিন্তু সব কিছু ব্যাগ বিডিং বেঁধে ওই বাপের বাড়ি চললুম। বলে না 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 না, তুমি যা
আমি তাই শুনবো, কিন্তু তুমি বাপের বাড়ি যেও না। কেন বলেন? দেখো, আমি মা গেলে মা পাবো, বাবা গেলে বাবা পাবো, কিন্তু জগতে বউ গেলে কখনো বউ পাওয়া যায় না। কি পাওয়া যায়? বাবা যাবে বাবা পাবো, স্ত্রীর বাবাকে বাবা বলে ডাকবো, মা যাবে মা, শাশুড়িকে মা করে ডাকবো কি? কিন্তু বউ যদি চলে যায় আমি আর বউ কখনো পাবো না। তো তুমি যা বলবে আমি তাই শুনবো। এরা হলো এই জগতে স্ত্রী। হ্যাঁ, আর সহধর্মিণীকে দেখেন, এই জন্য এই নারী জাতিকে তিনটি ভাবে বিভক্ত করা হয়েছে। সহধর্মিণী কারা? যারা স্বামীর দুঃখে দুঃখী। স্বামী যখন বিপদে পড়ে যায় বলে তুমি দুঃখ করো না, তুমি অনেক কষ্ট করে এই গহনাগুলি আমাকে তৈরি করে দিয়েছিলে, আজকে তোমার বিপদ, তাই তুমি আমার এই গহনাগুলো নিও, এগুলো নিয়ে তুমি বিপদ থেকে উদ্ধার হও। যারা ঠাকুরের কাছে গিয়ে বলে, হে গোবিন্দ, তুমি আমার স্বামীর সকল বিপদ উদ্ধার করে তাকে আবার সঠিক পথে তুমি ফিরায় দাও প্রভু, নইলে আমরা কোথায় যাব, কি করব? যারা দিবানিশ কাঁদে। এরাই হলো সহধর্মিণী, স্বামীর দুঃখে দুঃখ, তার সুখে সুখ। যারা স্বামীকে অসৎ পথ থেকে সৎ পথে আনে, পরকে আপন করতে পারে, যারা শ্বশুর শাশুড়ির সেবা করতে পারে, এরাই হলো সহধর্মিণী। আরেকটি কথা আপনারা জেনে যান, নারীর ধর্ম কি? পরকে পর করা না স্বামীকে আপন করা? কোনটা? জোরে বলবেন আপনারা, কথা বলেন। পরকে আপন করা আমাদের ধর্মটা, তাই না দিদিমণি? শুধু স্বামীকে আপন করা নয়। তো আমাদের ধর্ম হলো পরকে আপন করা। বাবা মাকে ছেড়ে এসেছি, স্বামীর বাবা মাকে পেয়েছি, তাদেরকে আপন করে নেওয়া, তাই না? আমার বাবা মা মনে করতে হবে, একজন বাবাকে রেখেছি আর একজন বাবাকে পেয়েছি, একজন মাকে রেখেছি একজন মাকে পেয়েছি। কি? যদি আপনার এই বৃদ্ধ শাশুড় শ্বশুর শাশুড়ির কর্ম করতে পারেন, তাদের যদি সেবা যত্ন করতে পারেন, তাদের সেবা যত্ন করতে গিয়ে যদি ওই ভগবত কর্ম আপনি না করতে পারেন, তো ভগবান বললেন তার কখনো কোনোদিন আমার কর্ম করতে হয় না। সে যদি শ্বশুর শাশুড়ির সেবা করতে পারে, আমি ভগবান নিজেই আমার কর্ম করে দিই। তারা আমার শ্রীপাদ পদ্মেহকাল জনমের মতো তাকে আমি আশ্রয় দিয়ে দে। দেখেন, তাই দিদিমণি যেটাই করে সাক্ষাৎ ভজনটাই হলো আগে। যতই কৃষ্ণ বলে কাঁদে দাদা, যতই গৌর বলে কাঁদেন, যতই সাধুর বৈষ্ণবের সঙ্গ করে, সাক্ষাৎ ভজনটা যদি ঠিক না থাকে, জীবে প্রেমে করেছে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। যদি আগে এই মানুষ দেবতার পুজো না করতে পারেন, তো ভগবান চরণে পুষ্পাঞ্জলি দিয়ে কোনো লাভ হবে না। যদি এই মানুষকে সেবা না করতে পারেন, তো এই ভগবানের কাছে আপনি শত দর্প দিলেও ভগবান গ্রহণ করবে না। তাই মায়ের চরণে প্রণামে করিলেন। পাশে দাঁড়িয়েছিল নিত্যানন্দ, মানে তাইকে দেখে বললেন, বাবা নিতাই, আমি কত সুন্দর করে আমার নেমাইকে চুয়া চন্দনে দ্বারা সাজিয়ে গুজিয়ে তোদের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম, তবে বল বল নিতাই রে, আমি একই দেখি ধোলায়ে ধোসদয়ং গদ গদ ভার, ধুলায় দুসরঙ্গ গদ গদ ভাস, ধোলায়ে ধোসদয়ং গদ গদ ভার, ধুলায় দুসরঙ্গ গদ গদ ভাস। বলি কেবা ধোলা দিল রে, কেবা ধোলা দিল
বাঁধলা দিল রে নিমাই কে বাঁধলা দিল রে আমার নিমায়ের সোনা রঙে কে বাঁধলা দিল রে আমার নিমায়ের সোনা রঙে কে বাঁধলা দিল রে আমার নিমায়ের সোনা রঙে বলি বলো রে নিতাই হরি হরি বলো। বেশ দিদি আমি মনে মনে না দিদি ভাই ও দিদি ভাই হরি বল এই যে আমার থেকে ও দিদি